ওনার কোনো ছবিতে কন্ট্যাক্ট করেন, তার টাইম, তার কেউ ফাঁসাইছে এমন কিছু তার মধ্যে নাই। 3 নম্বর, আমাদের এখানে একবার সেক্রেটারি ছিল চলচ্চিত্র শিল্পী সমিতি, এই আর ওনার ব্যবহারটা খুব ভালো, খুব ভালো। এবং উনি প্রযোজক হিসেবেও তো সফল। হ্যাঁ, সুপার সুপার বাম্পার হিট ছবি ওনার। তার কয়েকটি চলচ্চিত্রের নাম বলুন। দীর্ঘদিন ধরে যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আপনি নায়ক মান্না ভাইয়ের সাথে কতগুলো চলচ্চিত্র? মান্না ভাইয়ের সাথে আমি 3টা করছিলাম। 3টা মুভি করেছেন। তো এই 3টা মুভি করার সময় কোনো স্মৃতিচারণ তাকে নিয়ে? না, স্মৃতি তার সাথে আমার অনেক আছে। জি, যেমন আমাদের দর্শকদের সাথে। না, স্মৃতি অনেক আছে এই কারণেই যে উনি একটা আসলে একটা মানে ফিল্ম প্রেমিক একটা হিরো ছিল। চলচ্চিত্র ছাড়া অন্য বাইরে কোনো চিন্তা ভাবনা, ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই। এরকম থাকবে অভিনয়, সিরিয়াস, খুব সিরিয়াস থাকতো অভিনয়। আর আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল, সবসময় মানে ডাকলে ইয়েস নট যা বলার জিজ্ঞেস করলে উত্তর দিত, আমরা কথা বলতাম। আমি একটা স্মৃতি ছিল আমার, ওনার সাথে একটা ছবি করেছিলাম ক্রিমিনাল, তোমার টেকনাফে। প্রায় 15 দিন ছিলাম। তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, তা আমি যে পাশে বসলাম, জ্বর, প্রচুর জ্বর। মাথার একটু হাত দিলাম, পটকে তারে কে, আচ্ছা তুমি? না ভাই আপনার জ্বর, আমার তো শুটিং নেই, একটু মাথার টিপে দিই। এত আদর করছে আমাকে যে কেউ আসলো না, তুমি এসে আমার মাথার হাত দিলা। মানে আমার মানে কি মনে করলো, আমার এত লাগলো, আমারও আবেগ বর্তমানে হয়ে গেলাম। ওই থেকে আমাকে খুব আদর করে, খুব ভালোবাসা, হেভি হেভি ভালোবাসা। তার সঙ্গে চলচ্চিত্রে কোনো মজাদার কোনো ঘটনা, তার সাথে যে হাসি ঠাট্টা? না, ওরা তো আমাদের সিনিয়র ভাই, গল্প করতাম বসে বসে, অনেক কিছু মানে গল্প চলতো, হাসিটা সিনিয়র ভাই। মান্না ভাই যখন মারা যায় তার কয়েকদিন আগে কোনো স্মরণীয় ঘটনা ছিল কিনা? না, আমার আগে আমি দেখা হয়েছিল না, আমি তো বাইরে ছিলাম, আইসা দেখছি, আসার পরের দিন শুনলাম উনি মারা গেছে। আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম হাসপাতালে চলে গেছিলাম, ওই ইউনিটের হাসপাতালে দেখতে। প্রচুর লোক, আমাদের ফিল্মের সবাই, মৌসুমীতে শুরু করে সব কিছু, অনেক কান্নার রোল, বেদনা। আমি চলে গেছি কাকরাইল থেকে ডাইরেক্ট সিনে, অনেক ভালো লোক। যেহেতু উনি অনেক ভালো মানুষ ছিলেন, তার 5টি গুণের কথা বলুন আমাদের দর্শকদের। একটি গুণ হলো উনি সিনেমা প্রেমিক ছিলেন, 2টি হলো উনি ছবি মানে কোন ডাইরেক্টর খুঁজে পারতো কার কাছে ছবি নাই, তাকে সে খুঁজে বাই করতো, কি হয়েছে তা আমাদের ছবি নাই, স্টার্ট করা, আমি তোর সেটা দিচ্ছি। এর 2টা গুণ। 3 নম্বর হলো মানে আপনি যদি মানে ওনার কোনো ছবিতে কন্ট্যাক্ট করেন, তার টাইম, তার কেউ ফাঁসাইছে এমন কিছু তার মধ্যে নাই। 3 নম্বর, আমাদের এখানে একবার সেক্রেটারি ছিল চলচ্চিত্র শিল্পী সমিতি, এই আর ওনার ব্যবহারটা খুব ভালো, খুব ভালো। এবং উনি প্রযোজক হিসেবেও তো সফল। হ্যাঁ, সুপার সুপার বাম্পার হিট ছবি ওনার। তার কয়েকটি চলচ্চিত্রের নাম বলুন। 2 বধূ এক স্বামী, তারপরে স্বামী যুদ্ধ, তারপরে মালাক আফসারির ছবি, বাম্পার ছবি। জি ভাইয়া, আপনি সাকিব ভাইয়ের সাথে অনেকগুলো চলচ্চিত্র নির্মাণ মানে অভিনয় করেছেন, তার সঙ্গে কতগুলো এখন পর্যন্ত? আমাদের সর্বশেষ আমাদের ইউটিউব চ্যানেল সিনেল্যাব 24 এর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, যাতে চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখে। দর্শক মন্ডলী, এই চ্যানেলটি আপনারা দেখবেন, এই চ্যানেলটির সাথে অলওয়েজ আমরা সিনেমার লোকেরা থাকি, আমাদের সিনেমার লোকদের দেখতে পারবেন এবং ওদের কথা শুনতে পারবেন এবং ওদের সাথে থাকতে পারবেন। আমি সবাইকে আহ্বান করছি, আপনারা এই চ্যানেলের সবাই থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনারা সবাই আমাদের বাংলা ছবি আর দেখবেন, একা না, পুরো ফ্যামিলি নিয়ে দেখবেন। বাংলা ছবি যত দেখবেন তত আমরা আগ্রহী হব এবং আমরা ছবি বানাতে উৎসাহিত মনে করব। আপনারা ছবি দেখবেন, আমরা ছবি বেশি বেশি বানাবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আমাদের এই সিনেল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।